এই যে দুর্ঘটনা, এই যে প্রবাসীদের আপনি জানেন আমি একটু আপনাকে বলে রাখি যে প্রবাসী আমরা যখন মাইগ্রেশন নিয়ে আমরা যখন গবেষণা করতেছিলাম তখন কিন্তু ওমানের অবস্থা বিশেষ করে আমার ভাই গিয়েছিল বছরখানেক আগে একটু অবস্থা খুবই খারাপ। জব থেকে শুরু সবকিছু। শুধু প্রবাসীরা তো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখানে একটু মনোযোগ দিচ্ছি। কিন্তু অনেক প্রবাসী আমরা মৃত্যুবরণ করতে শুনেছি, অনেকে মানবেতর জীবনযাপন করে। সব মিলিয়ে আসলে আমাদের এম্বাসি কিংবা এই বিষয়টা আমরা কতটুকু সচেতন হওয়া উচিত কিংবা কতটুকু আসলে এই জায়গাটা সচেতনতা আছে? এটা আপনি কিভাবে দেখছেন? না, এই বিষয়টা হচ্ছে একেবারেই ভিন্ন। আমি প্রথমে বলবো যারা ওমানে আসবে বা ওমানে আছে তাদেরকে প্রথমে আমি যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে যে বৈধভাবে থাকার জন্য। কারণ যদি ওনারা বৈধভাবে থাকেন তাহলে আম ওনারা গভর্নমেন্ট থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ওনারা ওনাদের কাজের ক্ষেত্র বৈধতা ওনাদেরকে সহায়তা করবে। যদি অবৈধভাবে থাকে তাহলে অনেক সময় অনেকে চেষ্টা করেও, কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশন চেঞ্জ হইছে ওমানে। ওমানে আমি 2012 এ ওমানে আসি। আমি যেই ওমানকে 2012 এ দেখেছি, 2025 এ আমি কিন্তু পুরোপুরি ভিন্ন রকম ওমান দেখছি। তো হুম, যেহেতু ওমান রাইজিং একটা কান্ট্রি, আ উন্নত রাইজিং একটা কান্ট্রি। তো সেহেতু ওমানে যারা আছেন তারা ভালোই করতেছেন সকলে। কিন্তু যারা অবৈধ আছেন আসলে তারা তেমন ভালো করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে বৈধতার বিষয়টা আপনি সেটা দেখছেন। এই যে হ্যাঁ, এই যে বৈধতার আ বিষয়টা খুবই জরুরি। এই যে এই যে এই যে এই যে এই যে সড়কের দুর্ঘটনা যে জায়গাটা আমরা পুনরায় ফিরে আসি যে মনে করেন ওমান তো প্রচুর পরিমাণে বিশেষ করে মিডল ইস্ট এবং ইউরোপ আমেরিকান কান্ট্রি গুলোতে প্রচুর পরিমাণ সড়কের বিষয়গুলো মানা হয়। এটা আসলে কিভাবে দেখছেন? এটা কি মানে দুর্ঘটনা নাকি আসলে অসতর্কতা বা আপনার কি মনে হয়? যেহেতু এখনো রিপোর্ট আসে নাই বা আপনি মানে এই জায়গাটা শুনে বা ধারণাতে যারা ছিল বা ড্রাইভারের স্টেটমেন্টও দেখেছেন। এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? কি মনে করেন এখানে? আসলে ওমান হচ্ছে অনেক বড় একটা দেশ। ঠিক আছে? হুম, যেহেতু অনেক বড় একটা দেশ, এখানে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব, সাপোজ ওনারা যেখান থেকে আসতেছিলেন, সেই জায়গাটা একেবারেই আম আ নীরব একটা জায়গা, নীরব একটা রাস্তা। আশেপাশে তেমন কিছুই নাই। তো এরকম মাইলকে মাইল, শত মাইলকে শত মাইল এরকম আ রাস্তা ওমানে। তো এইজন্য অনেক সময় হয় কি অসচেতনতা সৃষ্টি হয় বা তন্দ্রা আসে। কারণ হচ্ছে যে তারা কিছুই দেখছে না। তারা সামনে শুধু ধুধু মরুভূমি বা পাথর, পাহাড় দেখছে। সেজন্য আসলে অনেক সময় তন্দ্রা বা অসচেতনতার কারণে বা ওভার ড্রাইভ, ওভার স্পিড ওরা করার কারণে হয়তোবা হুম, এই ধরনের সমস্যাগুলা হচ্ছে। তবে বর্তমান যে ঘটনা, সেই ঘটনার আ রিপোর্ট আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। তবে আমি হুম, আরেকটা জিনিস আপনাকে আপনার জ্ঞাতার্থে আমি আরেকটা জিনিস জানাচ্ছি। সেটা হচ্ছে যে কি 2021 ও কিন্তু একই অঞ্চলে দুখুম অঞ্চল যেটা, সেই একই অঞ্চলে এই ধরনের কিন্তু একটা ঘটনা ঘটেছিল। ওখানেও ৭ জন মানুষ মারা গেছিল। তার মাঝে ৫ জন সন্দিবেদ ছিল। তো হুম। আবারও আমরা আরেকটা এত ভয়াবহ ঘটনার সাক্ষী হলাম। ২য় ঘটনার সাক্ষী হলাম। প্রতিনিয়তই হচ্ছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোটখাটো সমস্যা হচ্ছে। কিন্তু এই ধরনের বড় ঘটনা 2021 এর পরে এটা আবার আমরা দেখতে পাইলাম। এটা আমরা আসলে আমরা আ হ্যাঁ। আমরা ঠিক এখন অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছি জনাব মাসুম। আমরা ঠিক আরেকটু যাবো যে যখন তারা লাশগুলো পড়ে থাকতে দেখেছি আমরা। ভিডিও দেখলাম। ক্ষত-বিক্ষত করে আছে, রক্ত দেখা যাচ্ছে। উনাদের মধ্যে বাঁচার সম্ভাবনা ছিল কিনা বা ওই মুহূর্তে জীবিত ছিল কিনা নাকি সাথে, সাথে উনাদের আ মৃত্যুটা হলো। ওই জায়গাটা আসলে কিছু শুনেছেন কিনা? ওই মুহূর্তটা কেমন ছিল? যদি আপনি একটু বলে রাখেন আমাদের দর্শকদেরকে। এই মুহূর্তটা সম্বন্ধে আমি বলব, ওখানে তৎক্ষণাৎ কিছু লোক তো জড়ো হয়েছিলেন। হুম, হুম, আমার কাছে খারাপ যে জায়গাটা লাগছে আসলে সত্যি আমি খুব ফ্র্যাঙ্কলি বলতেছি আপনাকে। আপনার যদিও আমি ক্যামেরার সামনেই আছি। তারপরেও আমি ফ্র্যাঙ্কলি এই বিষয়টা বলতেছি। আমার কাছে ওনারা মৃত্যুবরণ করেছে বা করে নাই সেটা অনেকেই চেক করে নাই। তারা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। তো আমি হুম। আশা করব এই নিউজটা আপনার মাধ্যমে আমি সকলকে দিব যে যখন কেউ বিপদে পড়ে ১ম এ তাকে উদ্ধার করার চেষ্টা করুন। পরবর্তীতে আপনি না হয় আপনার ভিডিওটা করুন, আপনার ফলোয়ার্স বাড়ান, আপনার লাইক, কমেন্টস বাড়ান। এগুলা পরে করুন। ১ম এ উপকারটা করুন। আমি আপনার মাধ্যমে এটা সকলকে বলব। এবং খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে বেশি হয়। আমরা ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা কার আগে কে ভিডিও তুলবো সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা আসলে কাজের কাজটা করতে পারলে হয়তো মানুষের প্রাণটা ফিরে পেত।
ওই মুহূর্তটা থেকে তারা কোনো রকম চিৎকার বা কাতরানো বা এরকম কোনো কিছু মানে সময় পেয়েছিল কিনা? নাকি একেবারে কেমন কেমন মনে হয়েছিল ওই জায়গাটাতে? আমরা ভিডিওতে যা দেখেছি, আমরা তাদের নিথর দেহই দেখেছি। আসলে হুম, তার আগে কি হয়েছিল সেই বিষয়ে তো আমি বলতে পারবো না, যেহেতু ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে ওখান হুম। থেকে যতটুকু জানতে পেরেছি, ওনারা অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকক্ষণ পরেই কিন্তু অন্য গাড়িগুলা আসে। প্রায় 10-12 মিনিট সময় লাগে ওখানে গাড়ি যাইতে। এই হুম, বিষয়টা আমি জানতে পারি। তবে আচ্ছা, এটার আচ্ছা। সত্যতা আমি বলতে পারছি না। তার মানে ভিডিও যেটা দেখলাম আমরা সেটা সাথে, সাথে তোলা হয়নি এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে। এমনই আমার মনে হয়েছে। তো মানে এটা প্রথমে পরে চেক করা যখন উচিত ছিল। পরে যখন ইনফরমেশন পেয়েছে তখন হয়তো এই ভিডিওটা তুলেছে। জনাব মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ইনসাইট টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার এই ব্যস্ততম সময়ে আপনি সুদূর ওমান থেকে, আমি জার্মান থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। বিশেষ করে যারা আমাদেরকে দেখছেন, আজকের ইনসাইট টেলিভিশনের এই বিশেষ আপডেটের অনুষ্ঠানটা আমরা সবাইকে পুনরায় স্বাগত ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আগামীকালকে আমরা চেষ্টা করব দূতাবাস প্লাস আপনার সহ আমরা আমাদের একটু সময় দিবেন। আমরা সর্বশেষ আপডেটটা জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা যারা মিডিয়ার কর্মীরা আছি, এই বিষয়টা আমরা সোচ্চার হব, সচেতনতা তৈরি করব। বিশেষ করে যেটা মাসুম ভাই যেটা আমাদেরকে ইঙ্গিত দিলেন যে ভিডিও করা নিয়ে ব্যস্ত আমরা এবং আমাদেরকে যেটা ইঙ্গিত দিয়েছেন যে একবার বিস্তৃত মরুভূমি, এই বিস্তৃত মরুভূমিতে ধু প্রান্তর এবং এখানে দেখা যায়নি অনেক কিছু। সেক্ষেত্রে যারা প্রবাসী বাইরে আছেন তারা সচেতন থাকবেন এবং সচেতনতার মাধ্যমে আপনারা কিন্তু গাড়ি ড্রাইভ করবেন। আবার আপনারা প্রত্যেকে আপনাদের পরিবার আছে, পরিবারের কথা চিন্তা করবেন এবং মাথায় রাখবেন যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সুতরাং আপনার উপরেই আপনার পরিবারটি নির্ভর করে। হয়তো তারা একটা ক্ষতিপূরণ পাবে কিন্তু ক্ষতিপূরণটা হয়তো আপনার জন্য যথেষ্ট নয়। কেননা আপনার একটা প্রাণ, আপনার পরিবার। বিশেষ করে আমি যেটা দেখলাম যে বাচ্চা, ছোট বাচ্চা আছে অনেকের। এটা আমাকে খুবই হুম। মর্মাহত করেছে। সন্দ্বীপের মানুষকে মর্মাহত করেছে। আমরা অনেক বেশি ব্যথিত হয়েছি। আমরা সবার প্রতি অনুরোধ করব, আমরা যারা প্রবাসী আমরা সবাই যোদ্ধা, একেকজন যোদ্ধা, একেকজন শহীদ যারা মৃত্যুবরণ করে। আমরা বিশাল এক জঞ্জাল পাড়িয়ে আমরা এই প্রবাসে অবস্থান করি। আমরা আমাদেরকে দেখতে হবে, আমরা আমাদেরকে যত্ন করে রাখতে হবে। শেষ একবার ১ মিনিট দর্শক দেখছে, সবাই দেখছে। তাদের প্রতি আপনার পরামর্শ, বিশেষ করে প্রবাসীদের জন্য আপনার পরামর্শ, সন্দেহের মানুষের প্রতি, আপনার নিজের এলাকার মানুষের প্রতি পরামর্শ। কোন মেসেজ? বিশেষ করে আমাদের সন্দ্বীপের অনেক অনেক মানুষই এখানে আছে। বেশিরভাগই আমাদের সন্দ্বীপের বেশিরভাগ মানুষই কিন্তু জেলে পেশায় নিয়োজিত। তো আমি তাদেরকে বলবো, আপনারা দূর দূরান্ত যাত্রা করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ফিশিং করার জন্য যান। আপনারা যাওয়ার সময় আহ, এই ধরনের দুর্ঘটনাগুলো যতগুলাই হয়েছে সবগুলা আহ, এই ট্রেডে যারা কাজ করে তাদের তাদের সাথেই হয়েছে। তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা সচেতন থাকবেন। বিশেষ করে মাছ ধরে আসার সময় এমন আহ, কোনো ড্রাইভার আপনারা নির্বাচন করবেন যিনি দক্ষ ড্রাইভ করে এবং উনি সতর্ক থেকে ড্রাইভ করে, এই ধরনের একজন ড্রাইভার আপনারা নির্বাচন করেই আসা যাওয়া করবেন। আর যারা নিজেরা ড্রাইভিং করছেন তাদেরকে বলবো আপনারা সচেতন থেকে, এবং আপনারা যদি নিদ্রাগ্রস্ত হন তাহলে কিছু সময় আপনারা ঘুমিয়ে তারপর আবার ড্রাইভিং করবেন। ধন্যবাদ এমন আপনাকে। এমন 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 সেই পরামর্শ থাকলো, অনুরোধ থাকলো আমরা সন্দ্বীপের মানুষের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, বিশেষ করে প্রবাসীদের প্রতি। একজন প্রবাসী চলে যাওয়া মানে হচ্ছে আমার একটা ভাই চলে গেছে এবং আমার একটা ভাই সেটা আমরা হারিয়েছি। আমরা চাই না ভবিষ্যতে আর কাউকে আমরা এভাবে হারাতে, যেটা ২০২১ সালের কথা বলেছেন। ২১ সালে কিন্তু হারিয়েছি আমরা। এখন আবার সেই পুনরায় ২০২৫ এর শেষে এসে আমরা এই ধরনের কাজ বা ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা দেখেছি আর বিশেষ করে মর্মাহত হয়েছি এই ধরনের কর্মকাণ্ডে। আমরা আশা করব আগামীতে আমরা সচেতন হব এবং সৃষ্টিকর্তা বিশেষ করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক সেই কামনা ব্যক্ত করে আজকের এই যে টেলিভিশন আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।